নমস্কার বন্ধুরা, আইস সিংকর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো মাঝখানে অনেক কটা দিন আমি কি ভিডিও দিতে পারিনি আমার পার্সোনাল কিছু প্রবলেমের কারণে। তো আজকের আবার কিন্তু তোমাদের কাছে চলে এলাম ভিডিওটা নিয়ে, ঠিক আছে। তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো শীতকালে কিন্তু আমাদের পাখির যেহেতু একটা ন্যাচারালভাবে যে ব্রিডিংয়ের ব্যাপার থাকে, তো সেই হিসাবে দেখতে গেলে এই সময়টা কিন্তু একটা ব্রিডিংয়ের উপযুক্ত সময়, ঠিক আছে। তো এই সময় কিন্তু সবাই চেষ্টা করে তাদের কাছে যে যে পাখিগুলো আছে সেই পাখিগুলোর মধ্যে ব্রিডিং নেওয়ার জন্য, ঠিক আছে। তো সেই কারণে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি যে এই শীতকালে কিন্তু অলরেডি আমরা যেহেতু ব্রিডিংয়ে বসাই পাখিকে, কিন্তু এই শীতকালেও কিন্তু পাখির অনেক বড় সমস্যা হয়ে যায় শীতের কারণে, ঠিক আছে। তো শীতের কারণে পাখি মারা যায়, শীতের কারণে পাখির অনেক রোগ সৃষ্টি হয়। তো বেসিক্যালি শীতের সময় কিন্তু পাখির ঠান্ডা লাগাটা কিন্তু একটা খুব একটা বড় সমস্যা দাঁড়ায়। তো সেই কারণে কিন্তু আমাদের যে ব্রিডিং পেয়ার থাকে সেই ব্রিডিং পেয়ারগুলো কিন্তু অনেক সময় মারা যায়। তো সেই মারা যাওয়ার হাত থেকে বা এই ঠান্ডা লাগার হাত থেকে আমরা আমাদের পাখিকে কিভাবে বাঁচাবো সেইটা নিয়ে আজকে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসছে, ঠিক আছে। তো প্রথমে বলছি, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওগুলোকে কিন্তু বেশি বেশি করে তোমরা শেয়ার করো, যাতে যারা নতুন ব্রিডার আছে তাদের কাছে এই ভিডিওগুলো যায়। যারা ইউটিউব দেখে তো অবশ্যই তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখলে উপকৃত হবে। তো ঠিক আছে, চলো ভিডিওটা আমি শুরু করছি। দেখো, আমরা এখন যেহেতু ব্রিডিং সিজন বলে আমরা ব্রিডিং করাচ্ছি, তো এই সময় কিন্তু আমাদের পাখিগুলোকে কিন্তু বেশি করে কেয়ার করতে হবে। কারণ যেহেতু শীতকালে এমনিতে পাখির ইমিউনি সিস্টেম কিন্তু অনেকটা লো থাকে। যেহেতু আমরা পাখিকে খাঁচায় পালন করছি, তো সেই কারণে প্রকৃতিতে যে পাখিগুলো থাকে সেই পাখির তুলনায় খাঁচায় যে আমরা পাখি পালন করছি তার কিন্তু ইমিউন সিস্টেম কিন্তু অনেকটাই কম। খুব তাড়াতাড়ি কিন্তু এরা রোগে পড়ে যায়, ঠিক আছে। তো এই রোগের হাত থেকে বাঁচতে হবে। আর যেহেতু এখন ঠান্ডার সময়, শীতের সময়, তো ঠান্ডা লাগার কিন্তু একটা প্রবণতা আছে। তো সেই কারণে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে এদের খাবার। আমরা যেহেতু সিড মিক্স ইউজ করি, তো সেই সিড মিক্সের মধ্যে কিন্তু অবশ্যই আমাদের তেল জাতীয় যে বীজগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে হবে। বিশেষ করে ব্ল্যাক সিড এবং যে সূর্যমুখীর দানা, তো সেই সূর্যমুখীর দানা কিন্তু খুবই ভালো, সেটা কিন্তু ইউজ করতে হবে। আমরা ইউজ করি, কিন্তু যেহেতু শীতের সময় পাখির শরীরকে ইন্টারনালি হিট রাখতে হবে, গরম রাখতে হবে, সেই কারণে তোমরা এই তেল জাতীয় বীজের যে পরিমাণটা একটু বাড়িয়ে দাও, ঠিক আছে। তো এই খাবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ খাবারের মাধ্যমেই কিন্তু আমরা পাখিদের শরীরকে কিন্তু স্ট্রং রাখতে পারবো, ঠিক আছে। এবার সেকেন্ডলি যদি আমি বলি, এই সময় আমরা শীতের সময় প্রচুর শাকসবজি পাই, ঠিক আছে। এমনিতে পাখিদের শাকসবজি কিন্তু খাওয়াতে হয়। তো গুরুত্বপূর্ণ খনিজ এবং মিনারেলস যেগুলো থাকে সেগুলো তাদেরকে দেওয়ার জন্য। তো এই সময় যে শীতের সময় প্রচুর সবজি আমরা পাই, তো সেই সবজিগুলোকে কিন্তু ডে বাই ডে ইউজ করতে হবে, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে। কারণ শাকসবজি না খাওয়ালে কিন্তু পাখিদের গ্রোথ কিন্তু ভালো আসবে না, তাদের স্ট্রং, তারা যে ইন্টারনালি স্ট্রং যে ব্যাপারটা সেটা কিন্তু হবে না, ঠিক আছে। তো সিড মিক্সের সাথে সাথে তাদের সবুজ যে শাকসবজি সেগুলো কিন্তু নিয়মিত তোমাদের খাইয়ে যেতে হবে। আরেকটা যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গিয়ে এগ ফুড। আমরা গরমের সময় এগ ফুড বা সফট ফুড যেটা আছে সেটা আমরা সবাই প্রায় বলে থাকি যে পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। কারণ গরমের সময় এই এগ ফুড বা সফট ফুড খাওয়ালে তাদের লুজ মোশনের সমস্যাটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। তো কিন্তু এখন যেহেতু শীতের সময়, এখন কিন্তু সেটা পরিমাণটা বাড়িয়ে, মানে দিনের সংখ্যা বাড়িয়ে আমরা কিন্তু খাওয়াতে পারি এবং খাওয়াটা দরকার, ঠিক আছে। কারণ এগ মানে ডিম এমনই একটা জিনিস যেটা
যেটার মধ্যে মানে সব সব কিছুই ভিটামিন মিনারেলস থেকে শুরু করে যা যা দরকার সব কিছুই বিদ্যমান। তো সেই জায়গায় যার যেরকম পাখি আছে সেই রকম পরিমাণে একটা দুটো বা তিনটে সেই রকম ডিম হচ্ছে গিয়ে কুচি কুচি করে কেটে তার সঙ্গে অনেক শাকসবজি আছে সেগুলো, নতুবা তোমরা হচ্ছে গিয়ে ওর সাথে ইয়ে ওই যে দানাগুলো হয়, আমরা হচ্ছে গিয়ে যে শস্য দানা খাই, যেমন হচ্ছে গিয়ে কড়াইশুঁটি বা মুগ ডাল, এগুলো কিন্তু ভিজিয়ে তার সঙ্গে তোমরা গুঁড়ো করে একটু গ্রাইন্ড করে ইউজ করতে পারো। ঠিক আছে, তো এইগুলো খাওয়ালে কিন্তু পাখিদের শরীরে কিন্তু ইন্টারনালি হিট ভালো থাকবে, জেনারেট হবে এবং তাদের গ্রোথ কিন্তু ভালো থাকবে, তারা ইন্টারনালি স্ট্রং থাকবে। তো এইগুলো হলো তোমাদের খাবার দাবারের ব্যাপার। আরও একটা এই সময় যে গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে সেটা হচ্ছে কি আমরা অনেক সময় সেটা করি না, যেটা হচ্ছে কি খাবার জল। আমরা যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন জল খাই তো আমাদের কিন্তু রীতিমতো প্রচুর ঠান্ডা লাগে। তো জলটা যখন আমাদের পেটে যায় তখন কিন্তু অলরেডি আমাদের শরীর কিন্তু অনেকটাই ঠান্ডা অনুভব করি। তো সেই রকম কিন্তু পাখিরও সেম। পাখি রাত্রেবেলা মানে ঘুমোয় এবং সকালের যে প্রথম সূর্যের কিরণের পরে যে আলো দেখা যায় তারপরে কিন্তু পাখি আলো দেখতে পাওয়া মাত্রই তারা কিন্তু খাবার বা জল খেতে কিন্তু নামে। ঠিক আছে, তো প্রথমে ফার্স্ট তারা জল খায়, কারণটা কি সারা রাত্রি কিন্তু তারা জল খায় না, তো সকালবেলা হলেই কিন্তু তারা জল খায়। আমরা যদি পাখির খাঁচার ভেতরে সে কলোনি বলো বা সেপারেট কেজে বলো, আমরা যদি সারা রাত্রের যে জলটা রেখে দিই সে কিন্তু এই ঠান্ডার সময় কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায়। তো সেই জল যদি তখন তারা সকালবেলা খায় তাদের কিন্তু মানে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। ঠিক আছে, তো সেই জায়গাটায় কিন্তু আমাদের নজর করতে হবে। আমরা চেষ্টা করব মানে আগের দিন রাত্রেবেলা পাখির ঘরের যে জলের যে পাত্রগুলো আছে সেগুলো কিন্তু বের করে নিতে, জলটা বের করে নিতে, এবং পরের দিন সকালে আমরা যে জলটা দেব সেই জলটা যেন উষুম উষুম গরম হয়। ঠিক আছে, তো পাখি সকালবেলা আমরা জল দেওয়ার পরে যখন জল খেতে নামবে সে কিন্তু জলটা পাবে উষুম উষুম গরম, তো সেক্ষেত্রে তাদের ঠান্ডা লাগবে না, উপরন্তু ভালো হবে। ঠিক আছে, আর এই জলটা যেটা আমরা দিচ্ছি তার কিন্তু মানে ব্যাপার হচ্ছে কি আরেকটা ব্যাপার থাকে, সারা রাত্রিব্যাপী আমরা যেহেতু জল দিচ্ছি না খাবার জল, কেউ যদি কোনো মেডিসিন ইউজ করতে চায় তো সকালবেলা এই জলের সাথে যদি মেডিসিন ইউজ করে পাখি কিন্তু সারা রাত জল পাচ্ছে না, সকালবেলা এসে জল খাবে, তার পুরো শরীরে যত টাকা জল দরকার সে কিন্তু ওই সময় কিন্তু পুরোপুরি খেয়ে নেয়। ঠিক আছে, যেহেতু সারা রাত জল না খেয়ে থাকে। তো ওষুধ যদি তোমরা সেই জলের সাথে ইউজ করো ওষুধটা কিন্তু পুরোপুরি তাদের শরীরে যায় এবং কাজে মানে ওষুধের কাজ দেওয়ার পরিমাণটা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এই শীতের সময়। আর একটা ব্যাপার, যারা মানে ওষুধ ইউজ করো ঠান্ডা লাগার সেটা ঠিক আছে, কিন্তু ন্যাচারালভাবে কিন্তু তোমরা পাখির শরীরকে হিট রাখতে পারবে এবং ঠান্ডার হাত থেকে বাঁচাতে পারবে। তো সেরকম একটা ব্যাপার তুলসী পাতা। তো অনেক সময় আমরা হচ্ছে কি সর্দি কাশি হলে মানুষরা যেরকম তুলসী পাতা খায়, তো তুলসী পাতা হচ্ছে কি এমনিতে শরীরকে কিন্তু গরম করে। তো এই সময় পাখিকে তোমরা কিন্তু তুলসী পাতা খাওয়াতে পারো এবং তুলসী পাতা ডাইরেক্ট না খাওয়ালে অনেক সময় তুমি জলের সঙ্গে তুলসী পাতা ফুটিয়ে যে জলটা বের হবে সেই জলটা কিন্তু তোমরা দিতে পারো। ঠিক আছে, তো সেই জলটা খেলেও কিন্তু সেম রকম কাজ হবে, তাদের শরীর কিন্তু গরম হয়ে থাকবে, ঠান্ডা লাগার ফলে যে সর্দি বা জ্বর এরকম কোনো সমস্যা কিন্তু তাদের সহজে লাগবে না। ঠিক আছে, তো এই কিছু কিছু ব্যাপার আছে যেগুলো যদি তোমরা মেনটেন করে চলতে পারো তাহলে কিন্তু এই শীতের সময় কিন্তু তোমাদের পাখিগুলো সুস্থ সবল থাকবে, ঠান্ডা লাগার কোনো ভয় থাকবে না বা ঠান্ডা লেগে মারা যাওয়ার কোনো ভয় থাকবে না, এবং তোমরা এই ব্রিডিং সিজনে কিন্তু ভালো ব্রিডিং পাবে। ঠিক আছে, তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, যদি তোমরা এইগুলো করতে পারো
অবশ্যই কিন্তু খুব ভালো। আর লাস্ট আমি কিন্তু একটা পয়েন্ট যোগ করছি এর সঙ্গে, যারা কেজে বা কলোনিতে করছো পাখি, উত্তর দিকটা কিন্তু পুরোপুরি ব্লক করে দিতে হবে, কারণ এখন উত্তর দিক থেকে পুরো ঠান্ডা হাওয়াটা আসছে, উত্তর দিকটা পুরোপুরি ব্লক করে রাখতে হবে। তো এমন জায়গায় তোমরা কেউ যদি সেপারেট কেজ হিসাবে রাখো, এমন জায়গায় রাখবে যাতে উত্তর দিকটা ব্লক থাকে। আর চেষ্টা করো পুরো ঘরটা যেটা আছে সেটাকে কভার আপ করে দেওয়া, ঠিক আছে? একটা দিক খোলা রেখে, পূর্ব দিক বা পশ্চিম দিক যে কোনো একটা দিক খোলা রেখে তোমরা পুরোপুরি কভার আপ করে দাও, কারণ যেহেতু এখন শীতের সময়ে চারিদিক থেকে হাওয়া বাতাস ঢুকতেই পারে, তো তার হাত থেকেও বাঁচাতে গেলে এইগুলো প্রিকশন হিসাবে নিতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশানে তোমরা লিখবে, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেব। তো আজকের এইটুকুই, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।